The God, the greatest, the king of football, the only one God, লিওনেল আন্দ্রেস মেসি। ভাই, বিশ্বকাপের প্রথম ম্যাচে, ওপেনার ম্যাচে হ্যাটট্রিক, আনবিলিভেবল। তার বয়স এখন ৩৯ বছর বয়স। এই বয়সে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক, আনবিলিভেবল। মানে আমি জাস্ট বুঝাইতে পারবো না যে মানে ভাই, ওরে দিয়ে আর কি করতে চাও তুমি, মানে আর কি আশা করতে চাও লিওনেল মেসির কাছ থেকে? ভাই ভাই, এই ওয়ার্ল্ড কাপে প্রথম হ্যাটট্রিক, তাও সেটা লিওনেল মেসির, মানে আই ক্যান বিলিভ দিস। ও মাই গুডনেস। ভাই, লিওনেল মেসি তিনি আর কি করতে পারেন আপনার জন্য? অ্যাজ এ মেসি ফ্যান আপনি আর কি আশা করতে পারেন লিওনেল মেসির কাছ থেকে? আর তারা কই যারা বলতেছিল যে আর্জেন্টিনা আসলে পেনাল্টি ছাড়া গোল করতে পারে না? তাদেরকে একটু নিয়ে আসেন না ভাই, তাদেরকে একটু নিয়ে আসেন, তাদেরকে একটু মেনশন দেন। আপনি পেজে, ইউটিউব যেখানে ভিডিওটা পান একটু পেজে মেনশন দিবেন। তারা কই যারা বলছিল যে আর্জেন্টিনা আজকে ম্যাচের কত মিনিটে পেনাল্টি পাবে? ভাই, আর্জেন্টিনা পেনাল্টি পাইলেও গোল করতো, না পাইলেও গোল করতো, এবং সেটা করছে। পেনাল্টি ছাড়াই তিনটা গোল দিছে, পেনাল্টি লাগে নাই। পেনাল্টি লাগে ভাই তোমাদের, তোমরা যারা পেনাল্টি মিস করো। তোমরা ২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাথে কি মারাটা খাইছিলা ভাই, ভুলে গেলা এত সহজে? এত সহজে ভুলে গেলা? মানে লজ্জা শরম কিচ্ছু নাই। চাক, ওদের কথা বলে আজকে মুড নষ্ট করতে চাই না, জাস্ট বলতে চাই যে আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম ম্যাচে যে পারফরমেন্স করেছে, স্পেশালি লিওনেল মেসির কথা যদি বলতে হয়, এটা কিন্তু একটা বার্তা দিচ্ছে ফুটবল বিশ্বকে। দেখুন, যেই জায়গাটাতে বিশ্বের টপ লেভেলের টিমগুলা কিন্তু সাফার করতেছে, স্ট্রাগল করতেছে তাদের প্রথম ম্যাচে, সেই জায়গাটাতে আর্জেন্টিনা ব্যতিক্রম এবং একটা ভালো মার্জিনের উইন পেয়েছে। এটা আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ যাত্রাকে আরও সুন্দর করেছে, সুন্দর করবে, এটা আমরা বিশ্বাস করি। দেখুন, আজকের ম্যাচে যদি আপনি তিনটা ডিপার্টমেন্ট নিয়ে আমাকে কথা বলতে বলেন, ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকার, আমি বলবো আমাদের মিডফিল্ড স্ট্রাইকার টপ লেভেলের পারফরমেন্স করেছে দুইটা প্লেয়ার ছাড়া। আমাদের ডিফেন্সে মন্টিয়েল ফার্স্ট হাফে দুর্দান্ত লেভেলের বাজে খেলেছে, এবং ফার্স্ট হাফে আমাদের স্ট্রাইকার একজন লাউতারো মার্টিনেজ। আমি জানি না বিশ্বকাপ আসলে আমাদের এই ম্যানটার কি হয়, এটা আমি এখনো বুঝতে পারতেছি না। মানে ভাই, মিলানে এত ভালো খেলে, ক্যাপ্টেন, মানে কোন কোন জায়গা থেকে গোলগুলা করে আপনি বিশ্বাসও করতে পারবেন না। বাট এই জাতীয় দলে আসলে কিংবা টুর্নামেন্ট আসলে, বিশ্বকাপ আসলে লাউতারো মার্টিনেজ যেন তার ফর্ম হারিয়ে ফেলেন। আমি জানি না কেন কেন এমনটা হচ্ছে। বাট এই দুইটা প্লেয়ার ছাড়া বাদ বাকি যে প্লেয়াররা আছে আমার কাছে মনে হয় ভালো খেলেছে, এবং স্পেশালি দ্য ওয়াল, আমাদের কুতি রোমেরো এবং হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ, দ্য পারফেক্ট ডু, বেস্ট পারফরমেন্স আজকের ম্যাচে। এবং মেদিনা এভারেজ ছিল, খুব বেশি ভালো পারফরমেন্স করছে এটা আমি বলতে চাই না। এবং মিডফিল্ড আমাদের অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, দেন হচ্ছে অ্যানজো ফার্নান্দেজ, তারপর হচ্ছে আমাদের যে রদ্রিগো দিপল। এবার রদ্রিগো দিপলকে নিয়ে একটু কথা বলতে হয় ভাই। রদ্রিগো দিপলকে নিয়ে অনেক কথা বলছেন যে হচ্ছে এই ইয়াতে খেলে, কি বলে এটাকে, MLS এ খেলে, এই জায়গার একটা প্লেয়ারকে এখন বিশ্বকাপ খেলাবেন, অনেক বলছেন, অনেক বিশেষজ্ঞদের এই কথা বলতে শুনছি। বাট আজকের ম্যাচে আমার কাছে মনে হয় মেসির পরে সেরা পারফর্মার হচ্ছে রদ্রিগো দিপল। ভাই, প্রথম যে পাঁচটা দিছে, অ্যাসিস্টটা করছে লিওনেল মেসিকে, আউটস্ট্যান্ডিং, ওয়ার্ল্ড ক্লাস অ্যাসিস্ট ছিল। এবং ম্যাকঅ্যালিস্টারের কথা যদি বলতে বলেন, অ্যাভারেজ পারফরমেন্স। অ্যান্ড্রো ফার্নান্দেস, আমি তার কাছ থেকে যতটুকু আশা করছি ততটুকু পাইছি, এর বেশি কিছু আর আমি অ্যান্ড্রোর কাছ থেকে চাই না। ডিফেন্সিভলি যা করার অ্যান্ড্রো তা আজকে করছে। তবে অ্যালিস্টারকে হচ্ছে আমার কেন যেন একটু আরেকটু মাঠে দেখা উচিত ছিল। মানে আমার কাছে কেন যেন মনে হয় যে সে একটু হচ্ছে মানে কম মানে পারফরমেন্স করেছেন, এটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে মানে তার সাথে যে পারফরমেন্সটা যায় সেটা তিনি করতে পারেন নাই। বাট আমরা তার উপর ট্রাস্ট রাখি যে তিনি পরবর্তী ম্যাচগুলোতে সেগুলো পুষিয়ে দিবেন যেগুলো আজকে করতে পারেননি। এরপর যদি আসি আমি আমাদের ফরওয়ার্ড লাইনে, প্রথম হাফ টাইমে তো হচ্ছে আমরা লিওনেল মেসি আর হচ্ছে লাউতারো মার্টিনেজকে খেলাইছি, এবং যদি আপনি থিয়াগো আলমাদাকে ফরওয়ার্ড লাইনে কল্পনা করেন, আমার কাছে মনে হচ্ছে থিয়াগো আলমাদা একটা অ্যাভারেজ পারফরমেন্স করেছে, এবং মেসি থিয়াগো আলমাদা একটা লিঙ্ক প্লে করতে আমরা দেখেছি, লিঙ্ক আপ করতে দেখেছি আমরা, মানে লেফট যে সেন্টার মিড, হাফ সেন্টার মিডের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে আমরা মেসি এবং আলমাদাকে হচ্ছে একটা
লিঙ্ক আপ করতে দেখেছি। সো সেই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আলমাদার মেসি 1-1 পাস খেলছেন এবং উপরে ওঠা ট্রাই করতেছেন। সো এই জিনিসটা আমার কাছে চমৎকার লেগেছে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে আজকের ম্যাচটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। আর্জেন্টিনা তাদের আমাদের আশা অনুযায়ী আশার চাইতে বেশি ভালো খেলেছেন। যে জায়গাটায় আমরা একটু ভয়ে ছিলাম যে আলজেরিয়া একটা আফ্রিকান টিম কি না কি করে ফেলে। শুধুমাত্র ব্যাক লাইনটি যদি আরেকটু স্টেবল করতে পারি আমাদের ডিফেন্স লাইনটা, তাহলে আমার কাছে মনে হয় যে এবারের ওয়ার্ল্ড কাপেও আর্জেন্টিনার ভালো কিছু করা সম্ভব। সুতরাং আর্জেন্টিনাকে কনগ্রাচুলেট জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।